ইতালিতে অপহৃত এক বাংলাদেশি ব্যবসায়ী উদ্ধার করেছে পুলিশ। আতঙ্কিত ব্যবসায়ী এখন বাংলাদেশের নিজের পরিবারের নিরাপত্তার দাবি চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। তার দাবি, ইতালির রাজধানী রোম নগরীর বুশেয়া এলাকা থেকে জোরপূর্বক প্রাইভেট কারে অপহরণ করে নিয়ে যাওয়া হয় নির্জন এলাকায়। সেখান থেকে তাকে একটি নির্জন বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। অপহরণকারীরা অপহৃত আলাউদ্দিনের কাছ থেকে নগদ 700 ইউরো এবং ব্যাংক থেকে 1300 ইউরো ট্রান্সফার করে নিয়ে নেয়। অপহরণকারী চক্র মুক্তিপণ হিসেবে 50,000 ইউরো অর্থাৎ দেশীয় মুদ্রায় প্রায় 7 লাখ টাকা দাবি করেছিল। এ সময় নিজের বুদ্ধিমত্তা পুলিশের সাহায্যে উদ্ধার হন 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আমার কাছ থেকে আদায়ের প্রচেষ্টা করে। আমার ব্যাংক কার্ড থেকে যতটুকু টাকা ছিল সব উত্তোলন করে নেয় এবং আমার পকেটে সাথে যা ছিল ডকুমেন্ট সব কিছু নিয়ে নেয়। আমার পরবর্তীতে আবার আমার ফ্যামিলিকে অলরেডি জোয়ার করছে। তো আমার উকিল বলছে কেরাবিনে আমাদেরকে সকল তথ্য দিবে আছে, কিন্তু এখানে আমার উকিলের পরামর্শে এইগুলি হাইড করা হচ্ছে। তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে। এই অপহরণের ঘটনাটি নিয়ে নির্দিষ্টভাবে আমরা ইতালি প্রশাসনের সাথে কথা বলবো এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।